আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সন্ধ্যার পর রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। ছাত্রদল আর চাঁদাবাজেরা মিলে গণধোলাই দিল ব্যারিস্টার ফুয়াদকে। ঢাকায় কেয়ামত ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ। কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল নেতাকর্মীদের। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায় না, ইইউ বৈঠক শেষে কড়া বার্তা জামায়াত আমির শফিকুর রহমানের। রাজশাহীতে এনসিপিতে ভাঙনের সুর। জেলা আহ্বান অপসারণ না হলে গণপদত্যাগের হুমকি নেতাদের। সব কিছুর বিস্তারিত বলবো এখন, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। টাঙ্গাইল ৫ সদর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানিয়ে তারা এক মৌন মিছিল বের করেন। এই কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হওয়া মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে অংশগ্রহণকারীরা নীরবতা বজায় রাখেন এবং হাতে কোনো স্লোগান কিংবা প্ল্যাকার্ড না থাকলেও তাদের মুখে বাঁধা কালো কাপড় ছিল প্রতিবাদের প্রতীক। মিছিল শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃত্বে ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন, এবার এ আসনে বহিরাগত প্রার্থী মনোনয়ন দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে এবং এর ফলে আসনটি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। তিনি হাইকমান্ডের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, টাঙ্গাইল সদরের মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত কেউ মনোনয়ন পেলে দল আরও শক্ত অবস্থানে যেতে পারবে। তবে একই সঙ্গে তিনি হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও আমরা কখনো ধর্মকে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না, এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, ধর্ম তাদের রাজনৈতিক স্বার্থের হাতিয়ার নয়, বরং চিন্তা চেতনা ও বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায়, ধর্ম জামায়াতের কলিজার অংশ, আর সেই বিশ্বাসের আলোতেই তারা রাজনীতি ও সমাজকর্ম করতে চায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে কারা ধর্মকে ব্যবহার করে তা জনগণ সহজেই বুঝতে পারে। নির্বাচন এলেই কেউ কেউ হঠাৎ করে বেশি বেশি নামাজ আদায় করেন, মাথায় টুপি পরেন, হাতে তসবিহ নিয়ে হাজির হন। ধর্ম তখন তাদের কাছে একটি প্রদর্শনীর বিষয়ে পরিণত হয়। জামায়াত এ ধরনের প্রদর্শনীতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তারা তসবিহ হাতে নয়, বরং বিশ্বাস বুকে ধারণ করে কাজ করতে চায়। তবে এসব বিষয়ে ভিন্নমত থাকলে সেটা মানুষের নিজস্ব ব্যাখ্যার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত ও তাদের মিত্র দলগুলো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, বিএনপির শীর্ষ পর্যায়ের এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে এই মন্তব্য করেন জামায়াত আমির। সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। জাতীয় নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন হওয়ার সুযোগ বা প্রয়োজনীয়তা তিনি দেখেন না। তার মতে, ফেব্রুয়ারির ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন হওয়া দেশের জন্য অত্যন্ত জরুরি। এতে সামান্য ব্যত্যয় ঘটলেও দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। জামায়াত ক্ষমতা বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে না বলেও তিনি দাবি করেন, তাদের রাজনীতি জনগণের কল্যাণকে কেন্দ্র করে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে করা প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সুস্থতা ও অসুস্থতা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।
তিনি উল্লেখ করেন প্রত্যেক মানুষকেই একদিন দুনিয়া ছাড়তে হবে, তাই কোনো ব্যক্তির উপস্থিতি বা রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটি ঘিরে তীব্র অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে এসেছে। দলটির একাংশের নেতাকর্মীরা জেলা আহ্বায়ক মো সাইফুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিষ্ক্রিয় থাকার গুরুতর অভিযোগ তুলেছেন। অবিলম্বে তাকে অপসারণ করে জেলা কমিটি পুনর্গঠন না করা হলে গণপদত্যাগের কঠোর ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ নেতারা। সোমবার বিকেলে রাজশাহী নগরের C&B মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব নাহিদুল ইসলাম। তিনি একই সঙ্গে রাজশাহী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। জেলা এনসিপি জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নাহিদুল ইসলাম বলেন, ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে রাজশাহীতে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, যা আর মেনে নেওয়া হবে না। তার দাবি, বর্তমান জেলা আহ্বায়ক মো সাইফুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের দোসরদের ঘনিষ্ঠ তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। শুধু তাই নয়, জুলাইয়ের বিপ্লব ও ছাত্র জনতার আন্দোলনের সময় যারা গুলিবর্ষণ ও নিপীড়নে জড়িত ছিল তাদের সঙ্গেও তার সখ্যতা ছিল বলে অভিযোগ করেন তিনি। নাহিদুল ইসলাম আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাইফুল ইসলামের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না। রাজপথে তো নয়ই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নীরব ছিলেন। সংবাদ সম্মেলনে 1 ডিসেম্বর রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান নাহিদুল ইসলাম। দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো সাজানো নাটক ছিল না, বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ। কমিটি নিয়ে আন্দোলনে জড়িত 5 বৈষম্য বিরোধী ছাত্রনেতাকে শোকজ করার বিষয়ে তিনি বলেন, দল সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, তবে দাবি একটাই, অবিলম্বে জেলা আহ্বায়ক অপসারণ করে গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে, নইলে রাজশাহীতে এনসিপি বড় ধরনের সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়বে।